ভাই খাওয়ানোর মতো কি আছে? ভাই ভাত আছে, ডাইল আছে, ডিম আছে, ব্রয়লার মুরগি আছে, মাছ আছে, গরু মাংস আছে, লাউ শাক দিয়ে রুই মাছ আছে, আলুর ভর্তা আছে, শুটকির ভর্তা আছে। আচ্ছা ভাই, গরুর মাংস কয় টাকা? গরুর মাংস 150 টাকা আর ব্রয়লার কত ভাই? আর 120 টাকা। তাহলে আপনি এক কাজ করেন, গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত দেন। রুহুডারে তো আর কষ্ট দিলে হইব না, রুহুডা গরুর মাংস খাইতে চাইছে। আচ্ছা তাহলে হনে যে আপনি বহেন, আমি দিতাছি। ভাই খাওয়ানোর কিছু পাওয়া যাইব? হ্যাঁ ভাই আছে তো, ব্রয়লার মুরগি আছে, মাছ আছে, গরুর মাংস আছে, রুই মাছ দেওয়া লাউ শাক আছে, ভর্তা আছে, ডিম আছে, ডাইল আছে। এখন বলেন আপনারা কি দিমু? ভাই ডাইল দিয়া ভাত দিয়া খাইলে কয় টাকা লাগবো? ডাইল দেয়া, লাউ শাক দেয়া, রুই মাছ দেয়া খাইলে 110 টাকা। রুই মাছও লাগবো না, শাকও লাগবো না, আমার শুধু ডাইল দিয়া ভাত দিবেন। কয় টাকা? ভাই একটা চা দিন। আচ্ছা ওই জায়গায় যা বহেন, ওই হ্যাঁ একটা চা দেন। ডাইল দিয়া ভাত দিয়া কয় টাকা লাগবো? 50 টাকা। 50 টাকা? ভাই হইছে কি, আমার কাছে 35 টাকা আছে। ডাইল দিয়া ভাত দিয়া 35 টাকা রাখা যায় না? না ভাই 35 টাকা হয় না। তাহলে থাক ভাই, লাগবো না। আচ্ছা ভাই বহেন ওই জায়গায়। ভাই আপনার টোটাল চাল 200 টাকা হয়েছে। 200 না ভাই, এই যে নেন, এনে 200 আছে। হ্যাঁ আম্মা, হ্যাঁ চাকরির ইন্টারভিউর এই জায়গায় আছি। হ্যাঁ ওনার এই দুপুরে খাওন খাওয়াইতে আছে। এই যে গরুর মাংস, তারপর আবার রুই মাছ, আরো অনেক খাওন আছে। চাকরি তো আপনার ঠিক হয় নাই কা। ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ যা যা লাগে সবই দিলাম। এখন হেরা রাখবো কিনা না রাখবো এটা হেরা জানে। আপনিও খায়া নিয়েন, আমিও খায়া নিতে আসি। আপনি এক কাজ কইরেন, আপন রে কইেন স্টানে থাকতে। আমি সন্ধ্যা 6টার ট্রেনে করে আয়া পড়মু। 6টার দিক দিয়ে শেষ হয়ে যাব। আচ্ছা আম্মা, আল্লাহ হাফেজ। ভাই কিছু মনে না করলে একটা কথা কই। হ্যাঁ ভাই কোন, কি কথা? দেখলাম আপনি আপনার মার এই চাকরির কথা কইতাছেন, আবার নাকি গরুর গোস খাইতাছেন অফিসে বয়া। আপনি তো হোটেলে। যা যা কইছি সবই সত্যি কথা। হয়তো আমি ওই জায়গায় উপস্থিত নাই। অফিসে থাকার কথা ছিল, গরুর গোস্ত খাওয়ার কথা ছিল, আমারে রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে দিছে? আপনি কি কাগজপত্রে ঝামেলা আছে নাকি যে রিজেক্ট করে দিল? কাগজপত্রে কোনো ঝামেলা ছিল না। হ্যাঁ গো, যা যা ডকুমেন্ট দরকার ছিল সবই আমি দিছি। সবকিছুতে পাশ হয়েছিলাম। লাস্টে যায়া 4 লাখ টাকা চাই। কি চাকরি করার লেগে 4 লাখ টাকা? দেখেন, যে 4 লাখ টাকা দিতে পারবো ওই বেটা কিন্তু 6 লাখ টাকার মালিক। আর আমার যদি 4 লাখ টাকা দিয়ে চাকরি করতে হয় তাহলে আমার ব্যবসাটা কি দোষ করছে? আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে তো আমি ব্যবসাই করতাম। আর জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন? ছোটবেলার থেকে কাজ কাম না করে পড়াশোনা করছি বড় একটা চাকরি পাওয়ার আশায়। এখন এই জায়গায় দিয়ে এডে ছিল জীবনের সবচেয়ে বড় বোকামি। এই যে ভাই আপনার খাবারটা। ভাই বলে আরেকজনের শাক আর রুই মাছটা দিতে যায় আপনারে দিয়ে দিছি, কিছু মনে করেন না। ভাই লাগবো না এই শাক আর রুই মাছ, আমার ডাইল লইব। ভাই সমস্যা নাই, আপনি খান, আমার অনুরোধ। আপনি 35 টাকাই দিয়েন। আপনি যদি এখন এই খাবারটি না খান নষ্ট হয়ে যাইব, আমার ফালাই দিতে হইব। আচ্ছা ভাই। আচ্ছা খান তাইলে। তো ভাই চাকরি ওটা কি বাত না করে কি করবো? চাকরি ওটা কি আর করবো? আপনার কি মনে হয় 4 লাখ টাকা দিয়ে চাকরি লমু? আগে যারা যত বেশি পড়াশোনা করত তারা তত ভালো চাকরি পাইতো, আর এখন যাদের কাছে যত বেশি টাকা আছে তারা তত ভালো চাকরি পায়। আর এই মালিকটার নাম কি? সজীব। ও, মন মানসিকতা অনেক ভালো আছে। ডাইল চাইছিলাম 35 টাকার ভিতরে, মাছ তো দিয়া দিতে, শাকও দিয়া দিতে। বুঝলাম না আমি, হ্যার মতো মানুষ এত কিছু দিল তাও আবার ভুলে। না ভাই, হ্যাঁ লোক ভালো আছে। ভাই বিল কত হইছে? কি খাইছেন? শুধু চাই খাইছি। 10 টাকা। এই নেন। আচ্ছা ভাই সত্যি করে কন তো, আপনি কি আরে মাছটা শাকটা ভুলে দিছেন? শুধু ব্যবসায় লাভ খুঁজলে হইব দাদা? এরকম ভুলো তো খুঁজতে হইব। ওর অনেক খিদা লাগছে, বাসায় আমারও ছোট ভাই আছে ওর বয়সী। কিছু কিছু জিনিস লাভ ছাড়া লসেও দিতে হয়। তারা টাকা না দিতে পারুক,
তারা মনের থেকে দোয়া দেয়। আমিও বুঝতে পারছি আপনি ভুলে খাওয়াননি দেন নাই, কারণ একটা আসিল, এই কারণে আপনারে জিগাইছি। যাক, আপনার কাজটা ভাল লাগছে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় মানবতা এখনো হারিয়ে যায়নি। সবসময় ব্যবসায়ী হইলে চলে না, কিছু কিছু সময় মান এবং অভিমান হওয়া মানুষও হইতে হয়। যে যুদ্ধ জিনিসটা বুঝে সে যুদ্ধের ঘাম আর ক্ষুধার মূল্য দিতে জানে। জীবনে সংগ্রাম করে বেঁচে থাকার নামই কিন্তু প্রকৃত জীবন। আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিদিনকার নানান রকম ঘটনাগুলি আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেয়।